আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের ঘূর্ণিঝড় যা পূর্বাভাস রয়েছে। আজকে সকালের দিকে আরো শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের আকারে আসছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সেরকম একটা পজিশন কিন্তু চলে এসেছে এবং উপকূলের অনেকটা কাছে চলে এসেছে। এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমাদের হাতে রয়েছে তাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে তার গতিবেগ প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা আরও রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যা গতিবেগ থাকার সম্ভাবনা 80 কিলোমিটার এবং আজকে রাতের দিকেই আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া সংলগ্ন জায়গায়, এমনটাই জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। আর এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে প্রায় চেন্নাই থেকে 400 কিলোমিটারের আশেপাশে পূর্বে অবস্থান করছে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে আরও জানা যাচ্ছে বিশাখাপত্তনম থেকে প্রায় 490 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করার সম্ভাবনা রয়েছে, যেখানে আছড়ে পড়তে পারে কাঁকিনাড়া থেকে তার দূরত্ব এই মুহূর্তে রয়েছে প্রায় 450 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং উড়িষ্যা থেকে প্রায় দূরত্ব রয়েছে 650 কিলোমিটার দক্ষিণ এবং কিছুটা দক্ষিণ পশ্চিমে। এই রয়েছে ঘূর্ণিঝড় মন্থার এই মুহূর্তের পজিশন এবং সকালের পর আস্তে আস্তে সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেটা আরও গতিবেগ বাড়াচ্ছে এবং দুপুরের পর থেকে এর জন্য পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন 24 পরগনা, মেদিনীপুর এদিকে হতে পারে, খড়গপুর রয়েছে, হলদিয়া রয়েছে, তমলুক রয়েছে, এছাড়া রয়েছে গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি এদিকে ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার গতিবেগ কতটা থাকতে পারে দেখার চেষ্টা করব। দেখুন 42 কিলোমিটার দেখা যাচ্ছে, তবে ভেতরের দিকের যে জেলাগুলো রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা অতটা একদমই থাকবে না। ঝোড়ো হাওয়া হালকা হালকাভাবে দিতে পারে। আর জামশেদপুর যেমন রয়েছে, ধানবাদ এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা, তার মধ্যে ঝাড়খণ্ডের জামশেদপুরে ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এই রয়েছে মোটামুটি ঘূর্ণিঝড়ের একটা আপডেট। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, অন্যান্য জেলাগুলোর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে ততটা বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে আজকে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমনটা কোনো প্রভাব আজকেই পড়ছে না। উত্তরবঙ্গের প্রভাবটা শুরু হবে 30 তারিখ, 31 তারিখ এবং 1 নভেম্বর তারিখে উত্তরবঙ্গে বড় দুর্যোগ আসছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে খুলনা বিভাগের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকের পূর্বাভাস মোটামুটি হবে। বুধবারের ক্ষেত্রে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া। হুগলির কিছুটা জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে।